বেশি না তো, একটা কিস্তি হইতো। হ্যাঁ, একটাই কিস্তি তো বাদুসে। একটা ব্যবস্থা করে দিই, একটা ব্যবস্থা করে দিই। নেন, এখানে একটা সিগনেচার করেন। জামিনদার তো তুমি, তাই না? হ, এখন আপনি একটু ভেবে চিন্তে দেখেন। এখনো বলতেছি, আমাদের অফিসে কিন্তু নিয়ম কানুন আছে যে কিস্তির টাকা না দিলে, একটা কিস্তির টাকা না দিলে কিন্তু জামিনদারে আমরা তুলে নিয়ে যাই। কোন কি? এই যে শোনো, কি কইতেছে শুনছ? আরে- আমার কিন্তু উঠাই নিয়ে যাইবো, বুঝালো কিন্তু তুমি। তুই এত কেন চিন্তা করতেছস? আরে আমি আসছি না, তুমি সাইন করো তো। কোনো কথা কও না, সাইন করো। সাইন করমু। আবার কথা কয়, সাইন করো তো বলছি। এই শোনো না, একটা কাজ করি, তোমার ছোট ভাই আছে না, ছোট ভাই বইরে দিয়ে দেই, ভালো হইব না? এই হ্যাঁ, ছোট ভাই বলে দেন, আর আপনার শাশুড়ি দেন, আর আপনি দেন, ওটা আমাদের যে কোনো একজন দিদি হবে। স্যার, আপনি ওর জামিনটাই নেন তো। এই তুমি সাইন করবা, সাইন করো। এই তোমার ছোট ভাই বউ? হ্যাঁ হ, ছোট ভাইয়ের বই তো মাত্র কয়দিন হয়েছে বিয়ে করছে, নতুন আরে, নতুন অবস্থা আর কি। নতুন নতুন, হ্যাঁ আচ্ছা, ওর জামিন দিলে আরো 20,000 টাকা বাড়ায় দেবো, তাতে কোনো সমস্যা নাই। এই দাও না, ওরে দাও না। তুমি চুপ থাকবা। স্যার, আমার ছোট ভাই হবে নতুন নতুন বিবাহ করছি, দরকার নাই, আপনি ওর জামিনটাই নেন। যখন তোমার ছোট ভাই বউ অল্প কয়েকদিন বিয়ে হয়েছে, আমার তরফ থেকে 20,000 টাকা বাড়ায় দিতে পারো। স্যার, আমার 20,000 টাকার বাড়ানো লাগবে না, আর ছোট ভাইয়ের সাইনও এখানে দেওয়া লাগবে না। আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফের সাইনটাই নেন। আমার টাকা আমি যা চাইছি আমার তাই দিলেই হবে, সমস্যা নাই। আচ্ছা। এই তুমি সাইন করো, তুমি সাইন করো। দেখো কিন্তু আমার sign কিন্তু করো। এই যে এখানে এখানে এখানে। হ্যাঁ, তো বাস। এখন নিয়ম কানুন তো সব জানলে। হ, জানি যে তো। কিস্তি একটা না দিলে কিন্তু উঠায় নিয়ে যাবে। আমাদের অফিসের নিয়ম কানুন তাই আছে। হ্যাঁ, হ, সমস্যা নাই। আরে স্যার, আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন? আরে শুনেন, এর আগে অন্য ব্যাংক থেকে আমরা 10 লক্ষ টাকা লোন নিয়েছিলাম। কই সেই কিস্তি দিয়ে এখন আমরা ঋণ মুক্ত, কোনো সমস্যা নাই। এখন আপনি যে টাকাটা দিবেন না, এর সব সময় টাকা দিয়ে দিন। কি বউ, কথা কও না কেন? আরে আমি ঠিকঠাক কি মতোই করব? কিস্তি দিব। আপনি কোনো এটা নিয়ে চিন্তাই করেন না স্যার। আচ্ছা, এই যদি দিতে পারেন তো ভালো, আর না দিতে পারি তো ওই যে উঠায় নিয়ে যাবো। না না না, ওটা আর নিতে হইব না, আমি ঠিকঠাক মতো কিস্তি দিব স্যার। ও, আপনি নিশ্চিন্তা নির্দ্বিধায় কিস্তিটা দিয়ে দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কিস্তি তো সামনের সপ্তাহে আসতেছে, আসতে কিস্তি নিতে আসবো, তখন কিন্তু ভাবে চিন্তা সই করেছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সিগনেচারটা তো সব হয়ে গেল। আপনি 3 ডের পরে আমাদের অফিসে যাবেন, লাঞ্চের পরে। ঠিক আছে। যে টাকাটা নিয়ে আসবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনিও সাথে থাকবেন, আপনারও সই লাগবে, আর আপনারও সই লাগবে। আর আপনার জামাই যে ফটর ফটর করতেছে, আচ্ছা আপনার জামাইয়ের সাথেই নিয়ে যাবেন। কত লোক দেখলাম। স্যার চুপ থাকেন তো, যান এখন আপনি। আমি 3টার সময় আমার বউ নিয়ে যাবো টাকা আনার জন্য। আচ্ছা দেন, হ্যাঁ, হ্যাঁ, 3ডের পরে দেন, হ্যাঁ। যেমন ঠিক আছে। আর এই যে তোমার বড় সাহেব কিন্তু সিগনেচারটা দিছি, এর আগের টাকাগুলো দেখছি ঠিকঠাক মতো দিছো, এবারও কিন্তু এইভাবে দিও ঠিকঠাক আরে মতো, ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করতেছো কেন? আমি ঠিকঠাক মতো কিস্তি দিব নি। নাহলে তো আবার আমারে লয়ে যাবো গা। আরে না, আমি আসছি না, খালি বেশি কথা কয়। স্যার আমরা যেমন, আপনি এখন আসতে পারেন। আচ্ছা তাহলে আমি এখন উঠি, আপনারা 3টের সময় যেন, হ্যাঁ, ঠিক যেন আছে। কিন্তু। ঠিক আছে। তুমি তো কেউ বাঁচা গেল, কেমনে বাঁচলাম দেখো তো, জামিনদারটা তো তুমি আমারে বানাইছো, আমার তো এখন খালি ভয় করতেছে সিগনেচার দেওয়ার পরে থেকে। আরে তুমি তো আসলে একটু বেশি কথা বলতেছো, মাত্র একটা সাইন দিছো, তাতে কি হয়েছে? স্যার টাকাটা পাইলে আমরা একটা নতুন একটা বিজনেস শুরু করলে তোমার কোনো চিন্তাই থাকবো না। আরে টাকা তো আমি নিতেছি না, আমি দিব। তুমি তো খালি একটা সাইন করছো, কোনো চিন্তা করো না, আমি আসি তো। সাইন করছো যাই করছো, সাইনটা তো আমি করছি তাই না, বড় তো আমার লাগবো, কারণ হচ্ছে তুমি টাকা না দিতে পারো আমার উঠাই নিয়ে যাবো গা। হ্যাঁ, আমি টাকা- ডাইরেক্ট কাছে যাইতে গেবো। হ্যাঁ, আমি টাকা কটাই না ক্যালকুলেট করে গিলা গিলা খাই ফেলামু, আর দিতে পারবো না তখন তোমার উঠাই নিয়ে দেবো, তাই না? আরে টাকাটা আইনা তুমি বিজনেস করুম, আমি কেন কিস্তি দিতে পারবো না? হ্যাঁ, খালি খালি বেশি কথা কয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো,
আমি একটু বাড়ি থেকে চাটা খাই আসি, মনটা এখন ফ্রেশ ফ্রেশ লাগতেছে। ঠিক আছে ঠিক যাও, আছে। আমি ওকে ঘরটা গুছাইলে। এটা কি বাসায় তুমি নিয়ে আইলা কও তো? হ্যাঁ, এর একটা বাসা হইলো কোন ভাঙ্গাচুরা বাসা? এই ভাঙ্গাচুরা বাসার মধ্যে কি থাকা যায়? না, তুমি আলিশান প্লাট নিয়ে থাকো গা। পেশাল পারতাছে, সকাল সকাল মেজাজটা গরম করে ফেলাইতেছে। আগের বাসাটা তো খুব সুন্দর ছিল, খারাপ কি ছিল? আগের বাসাতে খুব সুন্দর ছিল, খারাপ কি ছিল? ও, টাকা দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, শুইয়া বৈশাখ খাও তো লিপস্টিক মারাইয়া, এই জন্য খালি পটর পটর আসে মুখ দিয়া। আলিশান ফ্ল্যাট খাইবার পারতাছি না, রাত্রের থেকে না খাওয়াই পর্যন্ত আবার আলিশান ফ্ল্যাটে থাকবো। হ্যাঁ, লাস্টে যে ব্যাংকের থেকে 1 লাখ টাকা কিস্তি উঠাইলাম, সেই টাকা উঠাই ব্যবসাটা করবো, দেয় শান্তি পেলাম না, আবার আমি ধরা খাই বসে রয়েছি। তুই বুঝস আমার মনের অবস্থা কি? হ্যাঁ, খালি টাকা টাকার আলিশান ফ্ল্যাট নিয়ে রয়েছে তুই। তুমি তো বালা কত মনে করছো। আজকে তো সোমবার, আজকে তো কিস্তি বেড়া ডাইবো, কিস্তি নেওয়ার লাইগা। কিস্তি কি বাবা করছো কিছু? এই কিস্তির কথা খবরদার আমার কবি না, আমি এটা জানি না। আমার কাছে নাই কোনো টাকা পয়সা, ও আমার কিস্তি দিবার করতেছে। কিস্তি করতে দিবি না দিবি তুই বুঝবি, খবরদার কিস্তির কথা নিয়ে আমার আর কোনো কথা বলতে পারবি না। কে কিস্তিটা তো তুমি উড়াইছো, তোমার কথা তুমি সিগনেচারটা দিছি, তুমি এই সময় সুন্দর করে কইছো যে কিস্তিটা তুমি সময় মতো দিবা। কই এখন এরকম করতেছো কি লেগা? আজকে বেড়ারা যদি আইয়ে কিস্তির বেড়ারা কি করবো আমি? কি করবি না করবি এটা তুই বুঝবি, আমি কিছু করতে পারবো না। এটা আমি এমনি টেনশনে ভালো লাগতেছে না আমার। কিস্তিটা যে তুমি দিতেছো না, না করতেছো না, তো কিস্তির টাকাটা কি আমি খাইছি? তুমি কও। না আমি খাইছি, আরে কিস্তি টাকা তো সব ওই ব্যবসায় ধরা খাইছি। এখন শোন, বেশি কথা না কয়ে কিস্তিরা আসলে কেমনে কেমনে ম্যানেজ করবি এটা তুই বুঝবি, আমার খবরদার এর ভিতরে পেঁচাইছি না। দেখো যেমন কিস্তির টাকাটা তুমি ম্যানেজ করো, কিস্তি বেড়া আইলাম কি জবাবটা দিমু কত? কি জবাব দিবি না কিস্তি কোন থেকে আইন দিবি না বাবার বাড়াইতে দিবি এটা তুই বুঝবি। আমি এর কিস্তির ভিতরে নাই, আমার কাছে যদি টাকা পয়সা থাকতো আমি তো দিয়ে দিতাম, টাকা নাই দেখি তো এত কথা কইতেছি। কোথা কিস্তি দিবি না দিবি এটা তোর ব্যাপার। উল্টা পাল্টা তো এখন করলে চলবো না, যেমন ওকে তুমি ম্যানেজ করো। আমি কই থেকে ম্যানেজ করুম? কে এসব তো নেওয়ার সময় ঠিকই নিছো, কয়ে নিছো না বড় মুখ করে? হ্যাঁ, আমি এটা জানি না। কয় আমি এটা জানি না, জানি না মানে কিস্তি আজকে তোমার বাউ করে দিতে হইব, কেমনে দিবে এটা আমি জানি না। এই তুই কিন্তু বেশি কথা কইতেছস, আমি কইছি না কোনো কিস্তি মিস্তি আমি দিবার পারবো না, এখন কই থেকে দিবি না দিবি এটা তোর ব্যাপার, আমি এটার ভিতরে নাই। এই সময় খুব সুন্দর করে গেছে, সিগনেচারটা দাও, আমি আসছি না, বয় ভাও কি লেগা। আর এখন দেওয়ার বেলা তোমার এই অবস্থা শুরু হয়ে যায়। এই ফাল্টি লইতেছো কি লেগে তুমি? হ্যাঁ, ভাই তো ফাল্টিটা কি লেগে লইতেছো? এমন ভাবে কইতেছস মনে হয় কিস্তির টাকা নিয়ে বক বক করে গিলা গিলা আমি একলা খাইছি, আর তুইও তো খাইছস। আমি কেমনে খাইছি? হ্যাঁ, আমি তোমার খাইছি। টাকাটা উড়াই দিছি ইয়া করার লাগা, আর তুমি ব্যবসায় লস খাইয়া লইছো। তো ব্যবসায় লস খাইছি এটা কি আমি খাইছি? এখন কই থেকে দিবি দেখা যা, মাথা মতো একদম গড় করবি না, এমনি কিন্তু মাথা আমার নষ্ট আছে। কি করি টাকা পয়সা নিয়ে? হ্যাঁ, ঘরে কালকে বাজার নাই, খাওন দাওয়ার নাই, আর বরবর করতেছে। চলা যন্ত্রণা ভালো লাগতেছে না, গেলাম আমি। হ্যাঁ যাইবে তো, যাও যাও, যাইবে না এখন? সবকিছু আমার ইয়ে ফেলাই থিয়ে গেছো, ভাল লাগে না? এই তো মনে হয় কিস্তি বেড়ে রাইয়াই পড়ছে, এখন এলে কি করবো? যাই গিয়া আগে আনি, মনে হয় কিস্তি বেড়ে রাইয়াই পড়ছে, কি আর করবো? যাই দরজাটা খুলে দিয়ে আসি, কিছু একটা তো ব্যবস্থা করতে হইব। আসেন আসেন স্যার, আসেন, এই যে স্যার আসেন, হ্যাঁ, এই যে বস। একবার ঘরের ভিতরে নিয়ে এলেন। হ্যাঁ স্যার, ঘরের ভিতরেই নিয়ে আইছি, বসেন। আমার কিস্তিটা দেন, হ্যাঁ আমি চলে যাই। কিস্তি তো দিবেন তাই না? হ্যাঁ। আইসেন একটু রেস্ট নেন, আপনি আসলে মনে হয় ঘামে গেছেন। আমি গামি নেই, ও 8টার সময় একটু গামটি যায়, ও গামার কোনো সমস্যা নাই, আমার কাছে রুমাল আছে, আমি রুমাল দিয়ে মুছে নেব। আমি আসলে অনেক ঘামে গেছেন গা, পানিরও মনে হয় পিপাসা লাগছে, একটা কাজ করি লেবু দিয়ে শরবত বানায় আনি, শরবতটা খান তাহলে ঠান্ডা লাগবে মেয়ে। আরে শরবত লাগবে না, আগে 4-5টা কিস্তি দিয়েছেন, তখন তো এত আদর যত্ন করেন নেই, লেবুর শরবত বানায় দেন নাই, পানি দেন নাই, আজকে এত পানি লেবুর শরবত, এ কিরম কথা করছেন? দেন আমার কিস্তিটা দেন, আমি যাইগা, আমার আর অন্য 5 জায়গায় যাওয়া লাগে। আপনি তো অস্থির হইতেছেন কা, আইসেন বসেন একটু আপ্যায়ন করি,
তারপরে কিস্তি লয়ে ঘরে আসেন যাইবেন। হ্যাঁ, আমরা কিস্তি কিস্তি নিতে আলি কোনো আপ্যায়ন টান হয় না। আমি কাগো বাড়ি কিছু খাই না, আমাদের অফিসের নিয়ম কানুন আছে। দেন আপনি কিস্তিটা বের করেন, আমি যাই না। কেমনে জামনে রে বলি কথাটা, আজকে না কিস্তিটা মনে হয় 2 দিন পরে দিতে হইব আর কি। আরে কোনো 2 দিন পরে না, আজকেই কিস্তি দিতে হবে। আমাদের অফিসের নিয়ম কানুন আছে না, কিস্তি না দিলেই আমি আপনার নিয়ে যাবো অফিসে। আর আপনার জামাই কই? আমার জামাই তো রাগ করে বাসা থেকে চলে গেছে। রাগ করেছে, ফটর ফটর তো আরম্ভ করে দিল সেদিন, যে আমি অমুক জায়গাতে 20,000 আনিছি, অমুক জায়গাতে 20 লক্ষ টাকা আনিছি, 10 লক্ষ টাকা আনিছি, সব কিস্তি পরিশোধ করেছি। আজকে কিস্তির জন্য এরম তালা আটতেছেন কেন? আপনি তো অস্থির হইতেছেন কে লেগা? কিস্তি তো আপনার দিমুই, কোনো সমস্যা নাই গা, এই দিয়ে দিমু। এই আপনার ওই যে ডাকেন তো, ডাকেন, ডাকে কিস্তি বের করেন, আমি কিস্তি নিয়ে যাই গা। আর রাগ করতেছেন কি আপনি? মানে পেয়ারা রাগে দিতেছেন গা? হ্যাঁ, আমি রাগ করতে আসি দেই, আর রাগ করবোই বা কেন? আমার কিস্তি দিলি আমার সব ঝামেলা শেষ। কিস্তিটা কোনো ভাই ম্যানেজ করা যায় না? আজকাল মাফ করে দেন, আমি 3 দিন পরে আপনার কিস্তিটা দিয়ে দেবো। আচ্ছা, মাফ করে দেবো, কোনো সমস্যা নাই। আপনি অফিসে চলেন, ম্যানেজার রুমে যাবেন, তারপরে আপনার কিস্তি মাফ করে আর থাকে সেটা পরে দেখা যাবে। আগে ম্যানেজারের সাথে দেখা করেন, চলেন চলেন। এই যাইতে হইব, না গেলে হইব না। না না, ম্যানেজারের সাথে দেখা করতে হবে। ম্যানেজার সাথে দেখা না করলে আমার চাকরি থাকবে না। চলেন, আগে ম্যানেজার সাথে চলেন। আরে নির্বংশা, তোর লাগে আজকে আমার কি বিপদ! আরে নির্বংশের বিপদ হোক আর না হোক, আপনার বিপদ আপনি ঠেকান, তারপর ওর ব্যবস্থা করা যাবে। চলেন, আপনি চলেন। জামাই জামার লেগে আজকে আমার কপাল লেগে খারাপ হয়ে গেছে। চলেন, অফিসে নিয়ে আজকে কিস্তি বার করবানি, তেলের মতন বাইরে আসবেন একবার পকা পক। আসো আসো, এখানে বসো। ম্যানেজার স্যার তো অফিসে এখনো আসতে পারিনি, এখানে কিছু সময় রেস্ট নেব, তারপর ম্যানেজার স্যার আসবে, ম্যানেজার স্যার এখানে নিয়ে যাচ্ছি। এই স্যার, একটা কথা কই আপনারে, কোন? এটা কি কোনো ভাই ম্যানেজ করা যায় না? দেখেন, বেশি না তো, একটা মাত্র কিস্তি। একটা কথা কই, ম্যানেজারের যাওয়ার আগে একটা ব্যবস্থা করা যায় না? ও, ব্যবস্থা করা যায়, কিন্তু দেখেন না, কিছু একটা করা যায় কিনা, কারণ বুঝতেই তো পারছেন, বেশি না তো, একটা কিস্তি হইতো। হয় একটাই কিস্তি তো বাদুছে, তার বেশি তো না। তাই একটা কিস্তি ম্যানেজার ধরে না, যে মানে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইটাই তো আমি কইতাছি, ব্যবস্থা করেন, যে কোনো ব্যবস্থা, সমস্যা নাই, আপনি একটা বাউ করেন। আচ্ছা, ব্যবস্থা করে দেবো। হুম। তাহলে একটা কাজ করতে হবে তোমার। কোনো ভাই একটা ব্যবস্থা করা যায় না? করেন একটা ব্যবস্থা। ও ব্যবস্থা করা যায়, কিন্তু আমি মানে ওইটা ওইটা দিলে ওইটা ব্যবস্থা হয়ে যাবে। স্যার, ওইটা তো আমি বাসায় থাকতে বুঝাইছিলাম ব্যবস্থাটা করার লাগা। হ্যাঁ, আরে পারো, একজনের বাসায় যে ওই সমস্ত করা ঠিক হবে, এই জন্য তোমার আমি অফিসে নিয়ে আসি। তোমার তোর গাড়ি ভাড়া লাগে না, গাড়ি ভাড়া আমার লাগছে। আসো, আসো, আমি একটা ব্যবস্থা করে দিই। একটা ব্যবস্থা করে দিই, একটা ব্যবস্থা করে দিই।